এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর তোমরা পাশের জায়গাগুলো দেখেই বুঝতে পারছো আমি দিদার বাড়িতে চলে এসেছি কালকেই। আর তো দিদার বাড়ির ভিডিও এখনও যায়নি, এই ভিডিওটা যেতেও অনেক দেরি আছে। এখন আমার স্বাদের ভিডিওগুলোই পরপর করে ছাড়ছি। আর দেখো তোমাদের সাথে কথা বলছি, সোনার কি অবস্থা দেখো, ওর দুরন্ত নাচ আর কি শুরু হয়ে গেছে। ওই অতগুলো ফুল কি আমাদের কাছেই হয়েছে? নিয়ে আসো ঝুড়িটা, প্লাস্টিকে ভরে রেখেছো? যা, তাহলে থাক, ঢালতে হবে না, ঢাললে আবার ফুলগুলো নেতেই যাবে। অনেক ফুলই তো ফোটে, মাঝে ফুল ফুটেছিল তোমাদের গাছে, আমাদের কাছেও তাই, সবার কাছে তাহলে একই অবস্থা। শীতে ফোটে না, গরম পড়লে ফোটে। ফুলই ফুটছিল না। বাবা পুজোয় থেকে অসুবিধা, সেই গাঁদা ফুল কিনে নিয়ে এসে পুজো দেওয়া হয়েছে। যা ফুল সারামালা দিতাম বৃহস্পতিবারে ভাগা নিয়ে আসি, বেলপাতা পায় না। আমাদেরও 10 টাকা 15 টাকা করে এক টোপলা টোপলা ফুল দেয়। ওই তো 10 টাকা করে ভাগা সব নিয়ে জায়গায় আসি। না, এই সামনে বাড়ির সামনে আসলে শুধু মালা নিয়ে আসে 10 টাকার। হ্যাঁ, আর এখানে আসলে আর নিয়ে এমনি যা। চেনা পরিচিত বাবা যদি নিয়ে আসে 15 টাকার ফুল পুরো এক পোটলা দিয়ে দেয়। ওই তো বাইরে থেকে তো মামা নিয়ে আসে 10 টাকার মধ্যে কলা, আমের পাল্লু, পান, বেলপাতা, তুলসী পাতা, দুব্বো, আবার হ্যাঁ, সব দিয়ে দেয়, ভাগাতে সব দেয়। সব আজকে রকমের কি বার গো? আজ মঙ্গলবার। মঙ্গলবার আজকে। যাই হোক, আজকে হলো মঙ্গলবার, আজ রং খেলা, তোমার দাদা ভাই আসবে, আর সঙ্গে আসবে নয়নদা আসবে, আর হলো কৃষ্ণদা আসবে, বড় কৃষ্ণদা। তো ওরা দুজনও আসবে সঙ্গে। আর আজকে আমাদের বাড়িতে স্পেশাল মেনু হলো লুচি হবে, আর হলো আলুর দম হবে। আর কালকে তোমার দাদা ভাই রাত্রেবেলা এসেছিলো, কিন্তু সেটা আর কোনো ভিডিও করিনি, কিছুই করিনি। কারণ যেহেতু এতগুলো ভিডিও রয়েছে না, ভিডিও করার কোনো মানে ইচ্ছেই হয় না। কিন্তু ভাবলাম যে আজকে যেহেতু রং খেলা, আমি তো খেলতেও পারবো না, কাউকে রং দিতেও পারবো না, রং নিতেও পারবো না, কিছু করার নেই। কিন্তু তোমার দাদা ভাই তো খেলবে, আর রং তো না, আবির খেলবে। হ্যাঁ, করো চা গরম। তো যাই হোক, হ্যাঁ, তার জন্য আসবে সবাই 3 জন। আর আমরা বাড়ির লোক যে কজন আছি। আর দাদা তো সকাল সকাল কোথায় গেল জানি না, ঘুমিয়ে শুয়েছিলাম, ওর গলা পেলাম যে দিদাকে বললো যে আসছি, কই গেছে তা জানি না। এটাই লুচি আর আলুর দম হবে। তা ময়দা কালকে তোমার দাদা ভাই নিয়ে এসে দিয়েছে। আর এই দোকান থেকে, মানে মুদিখানা দোকান থেকে তেল আর আলু এসব নিয়ে আসলো দিদা গিয়ে। স্পেশাল মেনু, চলো একটু হাতে হাতে দিদার করে দেবো ভেবেছি। ময়দাটা আমি মাখবো না, ওরাই মামি হোক দিদা হোক কেউ মেখে নেবে, একটু বেলে ঠেলে দেবো হয়তো, একটু হাতে হাতে করে দিলে একটু এগোবে, তাই না বলো? আর মামিকে বললাম একটু চাটা গরম করতে, সকাল সকাল একটু চা না খেলে হয় বলো? আমি আর মামি একসাথে এখন একটু চা খেয়ে নেবো, দিদার মনে হয় চা খাওয়া আগেই হয়ে গেছে। এসো না, কি হয়েছে সোনা, কি হয়েছে? ও বাবা, ও আমার সোনা, ও আমার সোনা, দেখো কপালে পরিয়ে দিয়েছে কালকে দিদি তোমার তো দেখেছো। আর এই যে একটা নতুন নাইটি, এটা বের করে নিয়েছি, কারণ আগের নাইটিটা না একদম ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, ওটা বাতিল করে দিলাম। বাতিল বলতে কি, পরবর্তীতে লাগবে, হসপিটালে যাবো যখন, ওসব পুরনো পুরনো শাড়ি, তারপর পুরনো নাইটি, সব জিনিস লাগবে। তো ওই জন্য ওটা রেখে দিয়ে এই একটা নতুন নাইটি বের করেছে। আর রানী কালার একটা তো নাইটি রয়েছে আমার, ওইটা আর এইটা। আর এখনো তোমাদের সাথে শেয়ার করা হলো না, কি বলো তো, যে আমি স্বাদের মধ্যে কি সব বলছি, কি পেয়েছি, নাইটি শাড়ি মিলিয়ে পেয়েছি। এখন তো শেয়ার করতে পারবো না, দিদার বাড়ি আছে 8 দিন মতো, 9 দিনের দিন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি স্বাদের দিনটা কি পেয়েছি, বুঝলে? এখন একটু চা টা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।
চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপর আর আসিনি তোমাদের সামনে, একটু বেলা করে আসলাম, এটাই আর কি। তো বারান্দার পর্দা আর কি সরালাম। আর ওদিকে দিদা কিচ্ছু করতে দিচ্ছে না, দিদা বলছে আজকে আমি একা একাই রান্না করব, দেখবি তুই তো বাড়িতে গিয়ে করিস, এখন করতে হবে না কোনো কিছু। বাড়িতে আমি করি বলতে কি, আমার শাশুড়ি মায়ের বাড়িতে রান্না বান্না করে, আমি শুধু একটু হাতে হাতে করে দিই এই আর কি। তো যাই হোক, এখন দিদাই সব রান্না বান্না করবে। আলু কাটতে বসেছিলাম, আলু কাটা হচ্ছে না, কি বলো তো, ওই গোটা গোটাই আলু সেদ্ধ করলো প্রেশার কুকারে, তারপরে মাঝখান দিয়ে পিস করেছে। তো ওই জন্য বললো এরমভাবে আলু ছুলিস না, রান্না সেদ্ধ করবো তো তাই। আর ওদিকে হবে রান্না, ভোলা মাছ রান্না হবে, তারপরে আর কি আলুর দম তো পরে করবে, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। চলো এত কিছু না বলে রান্নাঘরে গিয়ে দেখাই না, বলো।
থাকো। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরকে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, আস্তে 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 তুমি আমাকে দেখো ও বুঝতে পারেন তখনও পেটের উপর গগনের নবনীলে মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। মিষ্টিও নাও একটা করে, মিষ্টিও খাও, নাও নাও না একটা নাও। শোনাই দি নাও, এই শোন শোন শোন, এই এটা মুখে দি। হ্যাঁ আবির দিয়ে যা, পাগল। মামাকে দে, মামিকে দে, ওই তো আবির। সেই বসন্ত কি বলবো দেখো, বলে পটির জন্য এসেছে, যা দিয়ে কাছে। বসন্ত এসে গেছে, থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তুমি পারবে না, বসন্ত এসে গেছে। মামিকে দে। ও বাবা, একবার এই ঘর একবার ওই ঘর, কি করছিস তুই? তোর সাথে আমার দৌড়াতে হচ্ছে। বসন্ত এসে গেছে। আমাকে না, আমি রং দিতেও পারতাম না, মাখতেও পারতাম না এবছর। ফোন করছে। এটা হলো বিকেলের টিফিন, বলো। এটা বিকেলের টিফিন, কারণ এখনো গন্ধকার পুরোপুরি হয়নি, হয়ে যাবে এখনই। আর দুপুরে আমরা সবাই মিলে ভাত খেয়েছি। মামা সেই সকালবেলা লুচি খেয়েছে, ও যখন খেয়েছে তখনই খেয়েছে, আর কিছু খায়নি। গ্যাসের ভয় আছে জানো তোমার, কারণ তুমি দুপুরেও লুচি খেয়েছো, এখনও লুচি খাচ্ছ। যদি একটুখানি কটা যদি ভাত খেতা কাজে লাগতো শরীরে, তারপর না আবার লুচি খেতা। আর এদিকে দিদা আবার লুচি ভাজতে বসে পড়েছে। সকালে ভেজেছিল অল্প, সবাই আমরা দুপুরবেলা ভাত খাবো যেহেতু, তার জন্য। এখন আবার লুচি ভাজছে। আর লুচি আর আলুর দম দিয়ে আবার এখন খাওয়া হবে। প্রচুর গরম।
টাটা।